থাকো। এই যে খুব সুন্দর আম বাগান, স্যার এইগুলো সম্বন্ধে ছিল, এই যে ল্যান্ডস্কেপিং, এটা কিন্তু বিশাল কর্মযোগ্য, এটা কার হাত ধরে শুরু? এই ল্যান্ডস্কেপটা বেসিক্যালি এটা তো তুমি জানো যে আমাদের ডিএমডি স্যার, জি জি এক্সের 19তম ব্যাচের, 19তম ব্যাচে ওনার আরেকটা পরিচয়, আপনার কিন্তু ছোটকালের বন্ধু, আপনার শেয়ার করতেই হবে প্রফেশনাল লাইফের বাইরে। আমি এটা কখনো যদিও আমি কারোর সাথে শেয়ার করি না, তারপর ওই জায়গাটা মেনটেন করার চেষ্টা করি। জি, তো এগুলো সবই ওনার কনসেপ্ট। আচ্ছা, একদম প্রথম থেকেই গাছটা কোথায় কি হবে এভরিথিং, ওইটা সব। বাউল রিসোর্ট, উনি তো টেক্সটাইল জি জি জি, কিন্তু বাউল রিসোর্টটা ওনার হাতে, মানে উনি প্যাশনেট অ্যাবাউট আর্কিটেকচার, উনি মাল্টি মানে ওনার মধ্যে মাল্টি ডাইমেনশনাল চিন্তা ভাবনা চলে। যে তাহলে দেখা গেল যে স্যার দেখেন, আমি যদি প্রথমে শুরু করি, পার্টেক্স গ্রুপের নিয়ে কিন্তু আমরা স্টাডি করি, আমাদের ছাত্ররা স্টাডি করে, এবং আমরা যেটা হয় কি খালি ফরেন ব্র্যান্ড নিয়ে মাতামাতি করি। আপনি দেখেন পার্টেক্স ব্র্যান্ড যখন শুরু করলো মামপানি, তখন কেউ ভাবে নাই যে, আমি জানি স্যার কনসেপ্টটা কী ছিল, যে আপনি যে ঢাকায় বড় হয়েছেন, আপনি যশোরে যান, সেখানকার পানি আপনার একরকম টেস্ট করে দেবে, আপনি খুলনায় যান পানি আপনার একরকম টেস্ট, সিলেটে যান একরকম, চট্টগ্রামে যান একরকম, কিন্তু আপনি এই যে পানিটা যখন একইভাবে ফ্রেশ করে করবেন, আপনি চিটাগাংয়ের মামপানি ঢাকার মামপানি কোনো পার্থক্য নাই। সো পানি দিয়ে শুরু করলো, এবং পানি হচ্ছে এই দুনিয়ার, আমরা সবসময় জানি যে জমজম কূপের যে আমাদের নবী রাসূলের যে ইতিহাসের সাথে জড়িত, সেইটা যখন ব্যবসায় রূপান্তর হইলো, আমি তো মনে করি এমনি আল্লাহর বরকত এতে চলে আসে। সেকেন্ডে আসি স্যার, দেখেন কনজিউমার ফুডসে চিনি, আটা, আমি জানি আপনারা এটা করেন, এবং আপনারা সোল ডিস্ট্রিবিউটর অফ দ্য বাংলাদেশ আর্মি, দীর্ঘদিন আপনারা বাংলাদেশ আর্মির যে রেশনের যে কাজটা থাকে, সেটা কিন্তু স্যার পার্টেক্স গ্রুপের নারায়ণগঞ্জ কমপ্লেক্সটা এটা দেখেন। দেন আপনি মানুষের আর্থিক অবস্থা যদি দেখেন, আপনাদের ব্যাংকিং সেক্টরেও আপনাদের অবদান চমৎকার। তারপরে যদি স্যার আপনাদের ফুডে যাই, ড্যানিশ কনডেন্স মিল্ক, এটা তো বাংলাদেশের একটা রেভলিউশনারি আইডিয়া ছিল। দেন ওনারা চলে আসলেন আপনারা হচ্ছে বস্ত্রে, যেটা হচ্ছে এই যে ডেনিম লিমিটেড, এখন আমাদের পেপার মিলও আছে, পেপার মিলসও আছে, যেটা আমাদের শিক্ষার সাথে জড়িত। আমাদের ওই রেডিও আছে, বেশ কয়েকটা আমাদের রেডিও আছে, যে এফএম রেডিও আছে। দেন আপনারা আইটিতেও আছেন, আম্বার আইটিতেও আছেন। আর তার মিনস হচ্ছে মানে মানুষের সাথে কিভাবে ওতপ্রোতভাবে জড়িত হয়ে যায়। দেন যখন বেসিক নিড যখন কমপ্লিট হয়ে গেল, তখন আপনারা চিন্তা করেন এখন মানুষের রিক্রিয়েশনালের দিকে চিন্তা করেন। তখনই স্যার আপনারা যে ভাওয়াল রিসোর্ট সম্বন্ধে একটু আপনার কাছ থেকে আপনার অভিজ্ঞতা শুনি, এটা কত সালে শুরু হইল? বাউল রিসোর্টটা প্রবাবলি 2011 থেকে আপনার 14 দিকে 14 দিকে শুরু করছেন। আচ্ছা, এবং এটা কন্টিনিউয়াসলি এক্সপ্যান্ডিং, মানে অপারেশনে যায় এরকম সময়। আচ্ছা, অপারেশন যায়। তো এইটা কি আর্কিটেক্ট, আমি তো দেখে মনে করছি বিদেশি না, আমাদের লোকাল আর্কিটেক্ট, আর্কো গ্রাউন্ড নামে একটা ফার্ম আছে, হাসান সাহেব উনি করছে, তাই না স্যার? এবং মেইন ওই স্যারের ডিএমডি স্যারের একটা অবস্থা। বৃষ্টি শুরু হয়েছে, আমার মনে হয় আমার ভিতরে যে চলে গেছে।